দর্শক, এই মুহূর্তে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে আছি। আমি রায়হান ইসলাম, যুক্ত আছি বাংলাদেশ প্রতিদিনের অনলাইন এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতেছেন যে চলমান পোষ্য কোটা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাটডাউন চলতেছে। কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি দিয়ে তারা এখানে অবস্থান করতেছেন এবং আমরা দেখছি যে ক্যাম্পাসের একাডেমিক যে ভবনগুলো সেগুলোতে তালা ঝুলতেছে। ক্লাস পরীক্ষা বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে, অনেকেই ক্যাম্পাস ত্যাগ করেছে, যার ফলে আসন্ন যে রাষ্ট্র নির্বাচন সেটা আগামী 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবরে পেছানো হয়েছে। এর ফলে যে উদ্ভূত পরিস্থিতি সেটাতেও অনেকে আশঙ্কা করতেছে যে নির্বাচন আদৌ 16 তারিখে এই পোষ্যকটাকে জিয়ে রেখে এটা সম্ভব কিনা। বিলটি ছিল আসলে একটি ক্রেডিবিলিটিবিহীন, তার মধ্যে যথেষ্ট ফাঁক ফোকর ছিল। প্রথম থেকে আমরা সেটা লক্ষ্য করছি। ভোটার লিস্টে অসঙ্গতি সহ মানে শিক্ষার্থীদের দাবি ছিল যে ভোট কেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর, সেই দাবিগুলো সহজে মানা হচ্ছিল। তারপরে অনেক বাধার মুখে নির্বাচন কমিশন এটা বাধ্য হয় একাডেমিক ভবন স্থানান্তর করতে এবং ভোটার লিস্টকে পুনরায় সংস্কার করার জন্য। কিন্তু তারপরেও আমরা ভোটার লিস্ট এখন পর্যন্ত অসঙ্গতিপূর্ণ একটা অবস্থায় দেখতে পাচ্ছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু নির্বাচনী পরিবেশ, লেভেল প্লেয়িং ফিল্ড তেমন তৈরি হচ্ছিল না। কিন্তু যখনই নির্বাচনী পরিবেশ একটু তৈরি হওয়ার সুযোগ তৈরি হচ্ছিল, ঠিক সেই সময়ে মীমাংসিত একটি বিষয় পোষ্য কোটাকে পুনরুজ্জীবিত করে রাষ্ট্র নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। আসলে প্রশাসন রাষ্ট্রকে ঢাল বানিয়ে পোষ্য কোটাকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছিল। প্রশাসন যে প্রথম দিকে অদক্ষতার প্রমাণ দিয়ে আসতেছে, যার কারণেই গত কয়েকদিনে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। নির্বাচনের দ্বার প্রান্তে এসে তারা পোষ্য কোটাকে যেভাবে পুনরুজ্জীবিত করে শিক্ষক, কর্মচারী, বিএনপিপন্থী এবং জামাতপন্থীরা যেভাবে শাটডাউন দিয়ে শিক্ষার্থীদের, ভোটারদের জোরপূর্বক বাড়িতে পাঠিয়ে ক্যাম্পাসকে অচল করে দিয়ে একটি ভোটারবিহীন নির্বাচন আয়োজন করতে যাচ্ছিল এবং একটি নির্দিষ্ট পক্ষকে মেটিকুলাসলি ডিজাইন করে তাদেরকে জিতানোর যে অপচেষ্টা, তা গতকাল শিক্ষার্থীরা আন্দোলন করে রুখে দিয়েছে। তারা যে নতুন যে তারিখ নির্ধারণ করেছে 16 অক্টোবর, আমরা চাই যে 16 অক্টোবরের মধ্যে পোষ্য কোটাকে মীমাংসিত করে ক্যাম্পাসকে স্বাভাবিক পরিস্থিতি নিয়ে এসে ক্লাস পরীক্ষা চালু করে 16 অক্টোবর উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ফেয়ারভাবে সকলের অংশগ্রহণমূলক একটি রাষ্ট্র নির্বাচন সম্পন্ন করা প্রশাসনের জন্য কর্তব্য এবং আমরা এটা চাই। যদি সেটার পরিস্থিতি না হয়, আমরা আন্দোলন করে 16 অক্টোবরের মধ্যে রাষ্ট্র আদায় করে ছাড়বে। দর্শক, আমরা যেমনটা শঙ্কা করতেছিলাম যে সবাই বলতেছিল যে এই আসন্ন সংসদ নির্বাচনটা পিছানোর ফলে আবার যে এটা বানচালের একটা পক্ষ ষড়যন্ত্র করতেছিল এবং উভয়মুখী যে সংকটটা সেটা আরও প্রকট হওয়ার ফলে আবার সামনের ইলেকশনটাও যে নির্ধারিত ডেট আছে ভোটের, সেটাও আবার পোস্টপন্ড হয় কিনা। তো এই সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আমরা এখন ভিপি পদপ্রার্থী গণতান্ত্রিক ছাত্র জোট শিক্ষার্থী পর্ষদের যে ভিপি, আমরা তার কাছে একটু জানতে চাব। আসলে যারা রাষ্ট্র বানচাল করতে চায় এবং যারা গতকাল মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্যাম্পাসকে শিক্ষার্থী শূন্য করে রাষ্ট্র দখল করতে চেয়েছে, দুই পক্ষের বিরোধী কিন্তু আমরা কিন্তু সেই পক্ষ যারা একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ রাষ্ট্র চাই। সেই জায়গা থেকে আমরা কিন্তু গতকাল যখন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাষ্ট্র পিছানো হলো এবং যে একটি অংশগ্রহণমূলক রাষ্ট্র সম্ভাবনা বেঁচে থাকলো, তারপর কিন্তু আমরা লাইভ করে কিন্তু স্পষ্ট করেছিলাম যে সামনে আমাদের জন্য কিন্তু আরও সংকট আসছে এবং যে একটি গোষ্ঠী কিন্তু আপ্রাণ চেষ্টা করবে যে রাষ্ট্র যাতে আর কখনোই না হয় সেটার জন্য। কিন্তু আমরা মনে করি যে শিক্ষার্থীরা মনোনয়ন কিনেছে, তারা রাষ্ট্রতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এবং এই শিক্ষার্থীরাই কিন্তু আসলে এই যে রাষ্ট্র দখলের একটা গোষ্ঠীর পায়তারা, সেটাকে সেটাকে আন্দোলনের মুখে যে বন্ধ করে দিয়েছে। এই শিক্ষার্থীরাই রাষ্ট্র বন্ধের যে পায়তারা হবে সেটাকে বন্ধ করে দিবে।